होठों पर कुरान सजाकर, सीनों में तूफान बसाकर, जिस दिन हम मैदान में आएंगे, वक्त के सारे फिरौनों को, बातिल के सब सुल्तानों को हम अपना दरबान बनाएंगे। इंशाअल्लाह 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 इंशाअल्लाह। ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। সো ফাইনালি কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব শিয়ালদা। তো ওখানে আছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তো ভাইজান আজকে আসছেন এবং আমি ওখানে যাব এবং আজকে অনেক কিছু নিয়ে তিনি প্রতিবাদ একটা মিছিল করবে শিয়ালদা। তো চলো ওখানে গিয়ে কিনা আপনাদেরকে দেখাবো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করো। আর সাবস্ক্রাইব না এখনও যারা করেছো তারা সাবস্ক্রাইব ঝপ করে করো, কারণ আর কিছু সাবস্ক্রাইবার হলে 7000 হয়ে যাবে। তো ছোট ভাইটাকে সবাই একটু মোটিভ করো, যাতে সাবস্ক্রাইব করে মনটাকে জয় করো, তাদের আরও ভিডিও করতে আরও ভালো লাগবে। তোমরা সাবস্ক্রাইব এখনও কিন্তু অনেকেই করোনি, তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, তবে সাবস্ক্রাইবটা যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো ওখানে গিয়ে কিনা আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. কোথায় দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে বর্গের মানুষ যেখানে বসবাস করে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় গল্প শোনালে হবে না। আরে ওই লাইন থেকে একটু দাঁড় করিয়ে দাও না। পাড়ায় পাড়ায় পানশালা পাঠশালায় পড়লো তালা, তাই সংগ্রাম চলবে। পানশালা পাঠশালায় পড়লো তালা, তাই সংগ্রাম চলবে।
ফাইনালি অনেক দিন পর কিন্তু অলি ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে। দাদা কেমন আছো? ভালো, আমি তো খুব ভালো আছি, তবে তোমার সেই অনেকদিন আগে দেখা ছিল। আজকে যাকে ইউটিউবের কিং বলে আমরা চিনতাম, যে মানে ভাইজানের ব্লগটা শিখেছিল, যার থেকে আমরা আজকে এত বড় ইউটিউবার হয়েছি, তবে হতে পেরেছি কি জানি না, তবে তোমার থেকে সবকিছু শেখা। সে ভাই আজকে নেই কেন? কিছু সমস্যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমার নামে কিছু কেস দিয়েছিল, ওই কেসগুলো সব ক্লিয়ার করার পরে এখন মোটামুটি আমি মন থেকেও এখন একটু মোটিভেট হয়েছি যে চলো এরপরে করা যেতে পারে। তবে আমি সম্পূর্ণ পুরোপুরি টাইম হয়তো দিতে পারবো না, মাঝে মাঝে আমি ভিডিও ছাড়বো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসো, তোমরা চাইছো, অনেকদিন SMS করছো, ফোন করছো যে দাদা ভিডিও কেন দিচ্ছ না। তো তোমাদের জন্যে মাঝে মাঝে আমি ভিডিও অবশ্যই পোস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে এসেছি শিয়ালদা থেকে, একটা ছোটো প্রোগ্রাম আছে, তো এখানে একটা ছোটো ভিডিও আমি বানাচ্ছি, তো আমার চ্যানেলে যাবে, ওই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো অলি ভাইয়ের সঙ্গে অনেকদিন যে দেখা করার পর আজ কিন্তু খুব আমি খুশি, কারণ যা থেকে মানে ইউটিউব শুরু, যে ভাইয়ের জন্য আজকে আমরা ইউটিউবে এত জায়গায় এসেছি, এই ভাই কিন্তু ইউটিউবে হঠাৎ করে মানে কিভাবে হারিয়ে গেছে। তবে কি হয়েছে আমি জানি না, দাদা একটু যদি বলেন। কি হয়েছে বলতে, আমার নামে দুটো কেস করেছিল, দুটো ভিডিওতে কেস করেছিল। তো একটা কেস এমনি নর্মালি এসএসটিভি যে আছে ফুরফুরার, ওই ভাইটা আমাকে হেল্প করে ওই কেসটা সমাধান করে দিয়েছিল। তো আর একটা কেস আমাকে মেটাতে অনেকটা সময় লেগে গেছে, অনেকটা টাকাও আমার খরচা হয়ে গেছে। তো এগুলো ক্লিয়ার করার পরে আমি আবার মানে মনটা আবার ঠিক হয়েছে, এখন দেখা যাক কী হয়, তারপরে ভিডিও ছাড়বো। এইসব ব্যাপার হয়েছে, ইচ্ছাকৃতভাবে আমি ভিডিও বন্ধ করিনি, আমার সমস্যা হয়েছিল। আবার অনেকে বলছে নাকি আমি বিক্রি হয়ে গেছি, হয়ে গেছি। তো তোমাদের এগুলো ভুল ধারণা, এসব ভেবো না। তো তোমাদেরকে বলবো বেশি বেশি করে আমার এই ভিডিওটাই বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে দাদা কিন্তু ব্যাক আসবে। দাদা বলছে যে তোমরা যত কমেন্ট করবে, তোমাদের কমেন্টের ভিতরেই মানে বোঝা যাবে যে দাদা ব্যাক আসবে কিনা। যেভাবে ভালোবাসা দিচ্ছ দাদাকে, আমার চ্যানেল থেকে দাদার চ্যানেল একটু বেশি করে কমেন্ট করো, তাহলে দাদা খুব তাড়াতাড়ি ব্যাক আসবে। আমিও চাই দাদা ব্যাক আসুক, কারণ যে ভাইয়ের জন্য আজকে আমরা এত শুরু করেছি, সেই ভাই যদি পাশে না থাকে তাহলে আমাদের উঠতে অনেকটাই সমস্যা, খারাপ লাগে নিজেদেরই। না, মন দিয়ে কাজ কর, বড় ইউটিউবার একদিন না একদিন হবে, মন দিয়ে কাজ করে যা। তাহলে শানুর ভাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। বল তোর খবর কি? খবর তো ভালো। তুমি কোথায় ছিলে আজকে? তোমাকে খুঁজেই পেলাম না। খুঁজে না পেলে এখন আছিস কি করে সামনে? আরে ভিড়ের মধ্যে এমন একটা পরিস্থিতি, ভিডিও করতে পারছি না, তবুও অনেকটা কষ্ট করে ভিডিও করেছি। মিছিলের মধ্যে ওরকম হয় না, মিছিলের মধ্যে কে কোথায় থাকে খুঁজে পাওয়া যায় না, কারণ অনেক মানুষ থাকে, তো ওটা খুঁজে পাওয়া যায় না। শানুর ভাইয়ের ইউটিউবে 11,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু এখনো আমরা কেক কিন্তু পাইনি কেন ভাই? 11 না, অলরেডি 12,000 হয়েছে। 12,000? হ্যাঁ, 12,000 হয়েছে। আমি খুশি আছি, কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম তো টাকায় দেয় না। তো এই দুটো প্ল্যাটফর্ম থেকে এখনো 1 টাকাও আমি হাতে পাইনি। কেক কি কাটবো? টাকা পেলে তো, আর এই যে গাড়ি ভাড়া তো অলরেডি চলেই যাচ্ছে ওঠে। শানুর ভাই কিন্তু এত কিছু খারাপ পরে কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগে, যে ভাই এত প্রতিবাদ করে আর তাকে স্ট্রাইক মেরে তাকে দমানোর চেষ্টা করেছে। প্রতিবাদ করি বলেই কিন্তু স্ট্রাইক মেরেছে, প্রতিবাদ করি বলেই স্ট্রাইক মেরেছে। প্রতিবাদ যদি না করতাম, অনেক মিডিয়া আছে প্রতিবাদ করে না, কই তাড়াতাড়ি স্ট্রাইক করে না। আমি প্রতিবাদ করি, আর এই প্রতিবাদ দেখে অনেকে রাগ হয়, জ্বলে, সেই কারণে স্ট্রাইকটা মেরেছে। আর তারপরে যে স্ট্রাইক মেরেছে তার ওই ভিডিওটা সবাই দেখেছে। তো ও ভাইজানের বিরুদ্ধে যে কথাগুলো তুলে ধরেছে, পুরনো ওয়াজগুলো কাটিং করে করে বলেছে, সেরকম আমিও ওর পুরনো ভিডিও যা ছিল গোষ্ঠী সমান উদ্ধার করে দিয়েছি, সেই কারণেই ওর খারাপ লেগেছে। মানে আগামী দিন ওকে আরো ভালো করে ধুয়ে দেবে নাকি? হ্যাঁ, আগামী দিন আর ভালো করে যত স্ট্রাইক মারুক আর যতই যাই করুক, শানুর ভাই দমা ছেলে নয়। আর আমরা দুই ভাই মিলে একেবারে তোমাকে ধুয়ে আরো ভালো করে দেবো। যেহেতু আমি ইউটিউব দিকে অনেকটা একটু কম জানি, তবে যথেষ্ট ভালোই শিখছি, এবং শানুর ভাই আমার পাশে থাকলে আরো ভালো করে দুই ভাই মিলে তোমাকে ধুয়ে দেবো। ছোট বড় এরকম কিছু হয় না, প্রতিবাদ কিন্তু সবাই যে যার পার্সোনাল নিজে প্রতিবাদ। এই যে আমার 12,000 চ্যানেল, তোর 8,000 চ্যানেল, এরকম কোনো ব্যাপার না। যে যার পার্সোনাল যে যার প্রতিবাদ করবে, এটা কোনো চ্যানেল কারোর বেশি সাবস্ক্রাইব কারো কম সাবস্ক্রাইব এরকম কোনো মানে নেই। প্রতিবাদ যে যার করতে হবে। এবার ভিডিওর উপরে ভিডিও ভাইরাল হয়, কেউ বলতে পারবে না আমার ভিডিও ভাইরাল হবে। তুই বলতে পারবি তোর এই ভিডিও ভাইরাল হবে? জানি না, এই ভিডিওটা 10,000, 20,000, 1 লাখ যেতেই পারে, তাই না? ভিডিওর কোনো গ্যারান্টি নেই। তো চলো
আস্তে আস্তে রাস্তার দু সাইডে লোক দাঁড়িয়ে দেখছে আমরা বাইরে